ইন্টারিম গভর্নমেন্ট এখানে কাউকে ইন্টারিম গভর্নমেন্ট মনে করে সমস্ত পার্টির জন্য সে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছে, যাতে সুন্দর একটা ইলেকশনে, সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি পার্টিসিপেট করতে পারে। আমাদের এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। আমরা সমস্ত পার্টির কাছে আমরা সমান। তো সেই জায়গায় আমরা মনে করে যে এই ধরনের ইন্টারনেটে যেটা বলা হচ্ছে আসলে সেটার মধ্যে বেশিরভাগই অতিরঞ্জিত আমরা মনে করি। আমরা সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি প্রতিনিয়ত মনিটর করছি, বোথ লুজ এবং বোটল সয়াবিন তেল, এবং আমরা আশা করছি যে এটা অলরেডি লুজ সয়াবিন তেল আপনারা দেখেছেন যে দাম একটু কমা শুরু হয়েছে, এবং আমরা আশা করছি যে সামনে সরবরাহ পরিস্থিতি আরো ভালো হলে দামটা আর একটু বেটার জায়গায় যাবে। আর আপনি যেটা বললেন যে বোতল সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা এর আগেও দুই একবার দেখেছি যে মার্কেটের থেকে কেউ বলেছেন যে এটা উধাও হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে এটার সরবরাহ যাতে এখন ঠিক পর্যায়ে আসে এবং এটা যেন সবার জন্য এটা পর্যাপ্ত সরবরাহ থাকে। আমরা আবারও বলছি, নির্বাচনের রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে। বিএনপি যেটা চাচ্ছেন হয়তোবা যে এক্সাক্ট একটা ডেট চাচ্ছেন, আমরা কিন্তু বলে দিয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না, ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরো কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরো 3 মাস এটা দেরি হতে পারে। বাট তারপরে এপ্রিলের পরে থেকে আপনারা জানেন যে কালবৈশাখীর সিজন শুরু হয়, তারপরে রেনি সিজন শুরু হয়, সেই সময়টা আসলে ইলেকশন করাটা সুইটেবল সময় না। আপনি গত সপ্তাহে এই সপ্তাহের প্রথম থেকে দেখেছেন যে আমরা অনেকগুলো চেকপোস্ট বসিয়েছি। পুলিশদেরকে প্যাট্রোলিংটা সহজ এবং খুব দ্রুত করার জন্য পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনীকে মোটরসাইকেল দেওয়া হচ্ছে। আমাদের পেট্রোলটাও জোরদার করা হয়েছে পুরো সারা বাংলাদেশে। আমাদের হোম অ্যাডভাইজার মহোদয়, হোম সেক্রেটারি, পুলিশের চিফ, ডিএমপি চিফ, ওনারা বিভিন্ন জায়গায় সফর করছেন, সবার সাথে কথা বলছেন, এবং আমরা মনে করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো রমজান জুড়েই আরো ইমপ্রুভমেন্ট আপনারা দেখবেন, এটা আমাদের আশা। উপদেষ্টা মহোদয় তার ফেসবুক পেজে একটা ব্যাখ্যা দিয়েছেন। আমি এর থেকে আমার এখানে নতুন করে অ্যাড করার কিছু নাই। এটা ওনার একটা ডিজি মহোদয়ের একটা ব্যক্তিগত একটা ডিসিশন। আমি এই বিষয়ে আসলে মন্তব্য করতে পারি না। কিছু বিষয়ে অলরেডি আমাদের অ্যাডভাইজার, সংস্কৃতি অ্যাডভাইজারই অনেক কিছু এক্সপ্লেন করেছেন। উনি 6 মাস আমাদের সাথে ছিলেন, এটা একটা আমাদের জন্য অনার। উনি খুব নাম করা নাট্যকার, উনি আমাদের খুবই নাট্যাঙ্গনে উনি খুবই একজন সেলিব্রিটি। উনি আরো বাংলাদেশকে নাটকে আরো নতুন বাংলাদেশকে আরো সমৃদ্ধ করবেন, এটা আমরা আশা করি।